আর্জেন্টিনার ম্যাচটা ধরে একটু কথা বলতে চাই যে সেটিকে ঘিরে আসলে বাংলাদেশের সমর্থকদের নানান ধরনের প্রত্যাশা এবং যে সমর্থন সেটি রয়েছে। পারভেজ ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, সেই ম্যাচটি আসলে কি হতে পারে? আমরা যদি একটু শুনছিলাম যে এর আগে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড ওয়ার্ল্ড কাপে দুইবার দেখা হওয়ার সুযোগ হয়েছে, বিশেষ করে 14 ওয়ার্ল্ড কাপে যখন সেমিফাইনালে গিয়েছিল, ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা, সেইখানে তাদের দ্বিতীয় পর্বে হয়তো দেখা হওয়ার সুযোগ ছিল বা রাউন্ড অফ 16-এ। সেটি নিয়ে যদি একটু বলতেন কি হতে যাচ্ছে মূলত। প্রথমত হ্যাঁ, ইতিহাসটা যেটা বলেছেন সেটা ঠিকই আছে। 1966 সালে যেবার ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল সেইবার আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল, সেখানেও তাদের একটা জয় ছিল। 2014-তেও তারা ম্যাচ খেলেছিল রাউন্ড অফ 16-এ, সেখানেও 1-0 জয় ছিল। তবে ওই ম্যাচটা যেহেতু আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল, খুব একটা সহজ কিন্তু ছিল না আর্জেন্টিনার জন্য। খুবই স্টিকি একটা গেম, খুবই ডিফিকাল্ট একটা গেম, কোনোভাবে আর্জেন্টিনা সেই ফেজটা কিন্তু পার করে আসতে সক্ষম হয়। সুতরাং সুইজারল্যান্ডের যে হিস্ট্রি আমরা শুনলাম একটু আগেও, যে প্রতিবেদন হচ্ছিল, আমরা কিন্তু দেখেছি যে তারা ফুটবল ওয়ার্ল্ড কাপের ইতিহাসের শুরু থেকেই মোটামুটি আছে, তারা এক্সিস্ট করে এবং তাদের হেরিটেজ আছে এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়। হয়তো শেষ এই 70 বছরে তারা হয়তো অ্যাজ এ ইউরোপিয়ান জায়ান্ট প্রকাশ পায়নি, তবে যতবারই তারা কোনো টুর্নামেন্টে যায়, সেটা ইউরোজ হোক কিংবা ওয়ার্ল্ড কাপ হোক, তারা সবসময় একটা সলিড টিম। সো খুব সহজ হওয়ার কথা নয় আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা। এবং প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যদি দেখি, কেপ ভার্দের সাথে কিংবা ইজিপ্টের সাথে যেভাবে আর্জেন্টিনা খানিকটা স্ট্রাগল করেছে ম্যাচগুলো বের করে আনার জন্য, এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুবই ক্লোজলি ফট একটা গেম হবে, স্পেশালি যদি সুইজারল্যান্ড তাদের ডিফেন্সিভ জায়গা থেকে তাদের যে ডিসিপ্লিনটা সোফার শো করেছে সেটা যদি দেখিয়ে যেতে পারে। সো সহজ হবে না, বাট তারপরও আর্জেন্টিনা ইজ আর্জেন্টিনা। তারা ইতিহাসে প্রথমবার দেখলাম যে 2-0 গোল থেকে পিছিয়ে তারপর কিন্তু ম্যাচ জিতেছে। সো এমন কিছু আর বাকি নেই যেটা আর্জেন্টিনা করেনি ওয়ার্ল্ড কাপে। এটাই এখন দেখার বিষয়, সুইজারল্যান্ড বাধা তারা কিভাবে উতরে যায়। ধন্যবাদ পারভেজ ভাই। আপনি যেখানে আর্জেন্টিনার কথা বলছিলেন, সেই আর্জেন্টিনা, হাবিবুর রহমান ভাই আপনার কাছে ফিরতে চাই। সেই আর্জেন্টিনা যারা এখন পর্যন্ত আসলে ল্যাতিনের ফুটবলটাকে ধরে রেখেছে, আর্জেন্টিনা বাদে আর সবাই মোটামুটি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই মুহূর্তে আসলে লিড করছে এবং তারা বিশ্বকাপে টিকে রয়েছে। সেইখানে পারভেজ ভাই যেখানে শেষ করলেন যে মূলত হচ্ছে যে আর্জেন্টিনা তো আর্জেন্টিনাই, এমন কিছু বাকি নাই তাদের যে তাদের করবার। আপনি কি মনে করছেন যে সেমিফাইনালের পথে এবারের পথটা তাদের আরো সহজ হয়ে গেল সুইজারল্যান্ড প্রতিপক্ষ হিসেবে পাওয়ার কারণে? না না, এরকমটা মোটেও ভাবার কারণ নেই। আসলে দেখেন, লাতিন ফুটবল আসলে ইউরোপের সাথে অনেকটা ড্রেইনড আউট, কম্পিটিটিভ নেচারে পারছে না, কুলায় উঠতে পারছে না। লাতিন থেকে অনলি আর্জেন্টিনা, যারা ইউরোপিয়ান ফুটবলের হাইব্রিড মডেলটাকে কিছুটা অ্যাডপ্ট করে নিজেদের ফুটবলের যেই চিরাচরিত স্ট্র্যাটেজি ওটাও বাঁচায় রেখে ইউরোপিয়ান ফুটবলের সাথে অ্যাডাপ্ট করছে, যার কারণে অ্যাজ এ রেজাল্ট এখন পর্যন্ত বলতে পারেন আর্জেন্টিনাই টিকে আছে। বাকি ল্যাতিন টিমগুলা ওই অ্যাডাপ্টেশনটা কমপ্লিট করতে পারে নাই। ব্রাজিল কিছুটা চেষ্টা করেছে আঞ্চলিকতির মাধ্যমে, হয়তো ওই যে কিছুটা লাক ড্রেইনড আউট হয়ে গেছে। আর্জেন্টিনার লাকের পর্বটাও শেষ। আজকের পরে আর্জেন্টিনাকে ক্লিন উইন হইতে হবে, মানে লাক আসলে আজকের আর ম্যাটার না, আজকের উইনটা হইতে হবে আইদার ডোমিনেটিং অর অ্যানাদার সাফারিং, বাট মাঠেই মানে ডিসাইডটা হবে। আর্জেন্টিনার শক্তির জায়গাটাই হলো মনে করেন মেসি। আজকের লাক শেষ, আজকে হচ্ছে বাকিদেরকে মানে আগায় আসতে হবে টিম ওয়াইজ। একদমই। আজিম নওয়াজ খান, আপনার কাছে জানতে চাই, আমি শুনছিলাম যে আর্জেন্টিনা তো আর্জেন্টিনাই, লাক শেষ, আর্জেন্টিনার এমন কোনো রেকর্ড নাই যেটি আর বাকি আছে, সবই করা শেষ। ফলে সেই ম্যাচকে ঘিরে আপনি আসলে কোন দলকে একটু এগিয়ে রাখছেন, সুইজারল্যান্ড নাকি আর্জেন্টিনা? আমার মনে হয় সব জেতা এখনো শেষ হয় নাই, 5টা ওয়ার্ল্ড কাপ জেতা এখনো হয়নি। কিন্তু সিরিয়াসলি যদি বলতে হয়, আমার মনে হয় যে না, একেবারেই এখানে দুর্বল প্রতিপক্ষ বলতে আপনি ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল এবং যেখানে আসলে 48টা টিম পার্টিসিপেট করে, ওইখানে এই পর্যায়ে এসে দুর্বল দল বলতে কোনো মানে এখানে অ্যাডজেক্টিভ আপনি দিতেই পারবেন না, এটা প্রথমত। আর দ্বিতীয়ত, সুইজারল্যান্ডের খেলা একদম গ্রুপ স্টেজ থেকেই আমি বলে আসতেছি যে গ্রুপ থেকে সুইজারল্যান্ড উঠে আসছে, ওই গ্রুপে সুইজারল্যান্ড ওয়ার দ্য ফেভারিটস, এবং যেভাবে সুইজারল্যান্ড ফুটবল খেলছে গ্রুপ স্টেজে, যেভাবে ডমিনেট করছে ইন সার্টেন গেমস, এটা আসলে আমার মনে হয় যে কোনো প্রতিপক্ষের জন্য, এটা হোক ফ্রান্স, এটা হোক জার্মানি, হোক ব্রাজিল, তাদের জন্য একটা বিশাল বড় বার্তা তারা গ্রুপ স্টেজে দিয়ে আসছে। এবং একটা জিনিস আমি সবসময় বলে আসতেছি এই ওয়ার্ল্ড কাপে, যে দুইটা টিমের মধ্যে আমি খুবই একটা স্ট্রং সিমিলারিটিস দেখতে পাই, একটা হচ্ছে জাপান এবং সুইজারল্যান্ড। ওকে, সো এই দুইটা টিমের স্ট্রাকচারাল কালেকটিভ যে একটা যেটাকে আমি বলি হচ্ছে হাইভ মাইন্ড, মানে প্রত্যেকটা প্লেয়ার ইন আ ওয়ে কানেক্টেড উইথ ইচ আদার। এবং সুইজারল্যান্ডের ওই গোছানো অ্যাপ্রোচটা, সুইজারল্যান্ডের ওই ভয় না পাওয়ার ব্যাপারটা, সুইজারল্যান্ডের কখন উঠতে হবে, কখন নামতে হবে, কখন মিডে থাকতে হবে,
এই জায়গাটা খুবই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে ম্যানেজার। এবং আরেকটা জিনিস যেটা, যখন আপনার মিডফিল্ডে জাকার মতন একজন অর্কেস্ট্রেটর থাকে এবং আপফ্রন্ট পেস থাকে, আকানজির মতন একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার আপনার ব্যাকলাইন হ্যান্ডেল করে এবং কোবেলের মতো খুবই ভালো একজন গোলকিপার আছে, তখন যেটা হয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার অনেক বড় বড় তারকারা হয়তো বা নাই, অবশ্যই লিওনেল মেসির মতো নাম এখানে নাই, এমি মার্টিনেজের মতো নাম এখানে নাই, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি আপনি দেখেন, ডিপার্টমেন্টগুলোকে ধরে রাখার জন্য আমরা যেটা ধরেন বাণিজ্যিকভাবে বা আপনাদের প্রতিষ্ঠানিকভাবে যেগুলো বলি যে হেড অফ ডিপার্টমেন্টস, সো প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে হেড অফ ডিপার্টমেন্ট তারা কিন্তু যথেষ্ট ট্রাইড, টেস্টেড অ্যান্ড প্রুভেন। এবং নকআউট টুর্নামেন্টে আপনার একটা ম্যাচে, যেটা আমরা দেখলাম গত ম্যাচে, যে আপনার 90 মিনিট ডমিনেট করার কোনো প্রয়োজনই নাই, 80 মিনিট পর্যন্ত ইজিপ্ট খেলে গেছে তাদের সর্বস্ব বিলিয়ে, দেন লাস্টের 10-15 মিনিটে এসে আর্জেন্টিনা তাদের জাত চিনিয়ে খেলা বের করে নিয়ে গেছে। সুইজারল্যান্ডের জন্য আমার কাছে মনে হচ্ছে যে আজকের খেলাটার একটা রোল রিভার্সাল হইতে পারে, যে আমরা আর্জেন্টিনাকে একটা লম্বা সময় ধরে হয়তো বা খেলার মধ্যে দেখবো একটা ছন্দ মেনটেন করে চলতেছে, কিন্তু সুইজারল্যান্ড স্ট্রাকচারালি এত বেশি কম্প্যাক্ট এবং এত বেশি অর্গানাইজড, যেখানে আপনি 1 মিনিটের জন্য ওই স্বস্তিতে আসলে আজকের ম্যাচটাতে আর্জেন্টিনা একদমই যাবে না। দেখা যাক স্বস্তি না অস্বস্তি কি দাঁড়ায়, সেটা